দেখো তাহলে আজকে আমরা কি শিখবো, ফিউচার টেন্স। কি শিখবো? ফিউচার টেন্স। FUTURE, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। তাহলে ফিউচার টেন্স কাকে বলে? ভবিষ্যৎকাল। লেখো তাহলে কি লিখবে? যে টেন্স দিয়ে ভবিষ্যৎকালে, যে টেন্স দিয়ে ভবিষ্যৎকালে ঘটবে বা হবে এইরকম ঘটনা বোঝায়। এরকম ঘটনা বোঝায় লিখবে, তাকে ফিউচার টেন্স বলে। তাহলে কি বললাম? যে টেন্স দিয়ে ভবিষ্যৎকালে হবে বা ঘটবে এরকম ঘটনা বোঝায় তাকে কি বলে? ফিউচার টেন্স বলে। মানে ভবিষ্যৎকালে হবে বা ঘটবে এরকম ঘটনা বোঝায়। এই ফিউচার টেন্সকে যেমন ধর আমি বললাম, আই শ্যাল গো টু স্কুল, ঠিক আছে, টুমোরো, আমি আগামীকাল স্কুলে যাব। তাই তো, আমি আগামীকাল স্কুলে যাব। তো এই যে কালকে আমি স্কুলে যাব সেই কথাটা আমি এখন বলছি যে আমি আগামীকাল স্কুলে যাব। তাহলে এই আমার আগামীকাল স্কুলে যাওয়াটা এটা কি? ভবিষ্যৎকাল। একটু দরজাটা ভালো করে দিয়ে দাও। আমি আগামীকাল স্কুলে যাব, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। এই একই রকম ভাবে ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। যেমন ভাবে প্রেজেন্ট টেন্সকে আমরা চার বলেছিলাম, পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করেছিলাম, সেম ফিউচার টেন্সকে কবে ভাগ করবো? চার ভাগে। তাহলে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মতোই ফিউচার টেন্সকেও আমরা কবে ভাগ করবো? চার ভাগে ভাগ করবো। তাহলে ফিউচার টেন্সকে কবে ভাগ করা যায়? চার ভাগে। মনে থাকবে? একই রকম যেমন যেমন নাম ছিল সেম সেম নাম থাকবে। প্রথমে থাকবে ফিউচার ইনডেফিনাইট। কি ফার্স্টে কি ছিল? ফিউচার ইনডেফিনাইট, যার আরেকটা নাম হচ্ছে অথবা সিম্পল ফিউচার। যেমন সিম্পল প্রেজেন্ট বলেছিলাম, সিম্পল পাস্ট বলেছিলাম, একই রকম ভাবে সিম্পল ফিউচার। বুঝা গেল? তাহলে ফিউচার ইনডেফিনাইট আর সিম্পল ফিউচার। দু নম্বরটা কি? ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, তাই তো, ফিউচার কন্টিনিউয়াস। তিন নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট। তিন নম্বর কি বললাম? ফিউচার পারফেক্ট। আর চার নম্বর কি আসছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সেম টু সেম একই নাম। যেমন যেমন প্রেজেন্ট ইনডেফিনাইট ছিল, এখানে ফিউচার ইনডেফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এখানে ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট ছিল, এখানে ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল, এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেল আশা করি? ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা টেন্সকে যেমন চার ভাগে ভাগ করা গেছে, আমরা ফিউচার টেন্সকেও সেভাবে চার ভাগে ভাগ করব। ঠিক আছে? এবার মানেগুলো দেখে নেব। ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচারের বাংলা মানে হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। কি মানে? সাধারণ ভবিষ্যৎকাল। যেমন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মানে ছিল সাধারণ বর্তমান কাল, পাস্ট ইনডেফিনাইটের মানে ছিল সাধারণ অতীতকাল, একই রকম ভাবে ফিউচার ইনডেফিনাইটের মানে হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। ঠিক তেমনি ভাবে যেমন ফিউচার কন্টিনিউয়াসের মানেটা কি? যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসের মানে ছিল ঘটমান বর্তমান কাল, পাস্ট কন্টিনিউয়াসের মানে ছিল ঘটমান অতীতকাল, একই রকম ভাবে ফিউচার কন্টিনিউয়াসের মানে হচ্ছে ঘটমান ভবিষ্যৎ কাল। বুঝা গেল? ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের নাম কি ছিল? প্রেজেন্ট পারফেক্টের নাম ছিল যে তোমার পুরা ঘটিত বর্তমান কাল। পাস্ট পারফেক্টে কি ছিল? পুরা ঘটিত অতীতকাল। একই রকম ভাবে ফিউচার পারফেক্টের ক্ষেত্রেও কি হবে? ফিউচার পারফেক্টের ক্ষেত্রে পুরা ঘটিত ভবিষ্যৎকাল। পুরা ঘটিত ভবিষ্যৎ কাল। ঠিক আছে? কার কোনো বুঝতে হলে জিজ্ঞেস করবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎ কাল। বুঝতে পারলে? যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নামটা কি ছিল? পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নামটা ছিল পুরা ঘটিত ঘটমান অতীতকাল। একই রকম ভাবে ফিউচার পারফেক্টের হচ্ছে পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। বুঝতে পারলে কথাটা? এরপরে আমরা প্রত্যেকটা টেন্স পড়বো। বিশেষ করে 4 নম্বর টেন্সটার ব্যবহার খুব কম। এটা না পড়লেও কোনো সমস্যার কিছু অতটা হবে নাই, এটা বাদ দিল। কিন্তু ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউ, ফিউচার পারফেক্ট, এই তিনটা টেন্স আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি পড়বো আজকে? ফিউচার ইনডেফিনাইট টেন্স। তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা কি? ফিউচার ইনডেফিনাইট টেন্স।
তাহলে আজকের আমাদের পাঠ্য বিষয় কি তাহলে? ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট কথা বলবো না, ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে আজকে কি পড়বো আমরা? ফিউচার ইনডিফিনাইট টেন্স, সাধারণ ভবিষ্যৎ কাল। বুঝা গেল? তাহলে আজকে যেটা পড়বো আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স, যার বাংলা মানে হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। দেখো আমরা প্রত্যেক টেন্সের কিভাবে তিনটা করে জিনিস শিখেছি। প্রথমত শিখেছি ডেফিনেশন, তারপরে শিখেছি সিনটেক্স বা স্ট্রাকচার, আর তারপরে এক্সাম্পল। তো এটাও তাই করব। প্রথমে আমরা ডেফিনেশন জানবো, কাকে বলে জানবো, তারপরে কি জানবো, তার গঠন, কোন স্ট্রাকচারে আমরা সিম্পল প্রেজেন্ট সিম্পল ফিউচার তৈরি করব, আর তারপর তার এক্সাম্পল শিখবো। তিনটা ধাপে আমরা শিখবো। তাহলে প্রথমে আসছে ফিউচার ইনডিফিনাইটের ডেফিনেশন বা সংজ্ঞা, কাকে বলে প্রথমে জানবো। তাহলে ফিউচার ইনডিফিনাইট কাকে বলে না, দেখো যেসব কাজ বা ঘটনা ভবিষ্যৎকালে, যেসব কাজ বা ঘটনা ভবিষ্যৎকালে সাধারণভাবে হবে বা ঘটবে, যেসব কাজ বা ঘটনা ভবিষ্যৎকালে সাধারণভাবে হবে বা ঘটবে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে, যেসব কাজ বা ঘটনা ভবিষ্যৎকালে সাধারণভাবে হবে বা ঘটবে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। বুঝা গেল? যেসব কাজ বা ঘটনা ভবিষ্যৎকালে সাধারণভাবে হবে বা ঘটবে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। বুঝতে পারলে? এবার আমরা দেখবো গঠন, সিনটেক্স, ফিউচার ইনডেফিনাইট টেন্সের গঠন। অবশ্যই দেখো ভালো করে, এটা দেখো গঠনটা। আমরা যখন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স দেখি, সেখানে কি বলছিলাম, প্রথমে ভার্ব, প্রথমে সাবজেক্ট ছিল, তারপর ভার্ব ছিল, তারপর অবজেক্ট ছিল বা বাকি অংশ যেগুলো ছিল। এখানেও একই রকম, সাবজেক্ট প্রথমে থাকবে, যেহেতু আমরা এখন শুধুমাত্র অ্যাসার্টিভটা শিখছি। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে, সাবজেক্টের পরে এখানে দেখো শ্যাল অথবা উইল থাকবে। কি থাকবে? শ্যাল অথবা উইল থাকবে। তারপর দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম, শ্যাল উইলের পরে কিন্তু ভার্বের কি বসবে? প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর তারপরে থাকছে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে প্রথমে কি থাকবে বললাম, প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট দিয়ে বাক্যটা শুরু করব, তারপরে শ্যাল অথবা উইলে বসাবো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তারপরে অবজেক্ট। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে শ্যাল কখন বসাবো, উইল কখন বসাবো। তাহলে যেটা ফার্স্ট পার্সন কি আছে, যেটা ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন মানে আমি, আমরা হচ্ছে ফার্স্ট পার্সন। আরো পরিষ্কার করে বললে কি হয়, আই আর উই, আই আর উই। তাহলে যে ফার্স্ট পার্সন আই আর উই, এর পরে কি বসে? শ্যাল বসে। তাহলে ফার্স্ট পার্সন আই আর উই এর পরে শ্যাল বসে। এবারে সেকেন্ড পার্সন, ও থার্ড পার্সন, মানে বাকি যে আই আর উই বাদ দিয়ে বাকি যেগুলো পড়ে থাকলো, তারপরে কি বসে? উইল বসবে। শুধুমাত্র আই আর উই এর পরে শ্যাল বসবে, এবং বাকি সব ক্ষেত্রে উইল বসবে। বুঝতে পারছো? তাহলে কখন শ্যাল কখন বসবে? আই আর উই এর পরে শ্যাল বসবে। আর উইল কখন বসবে? বাকি যা কিছু থাকলো তারপরে উইল বসবে। এইখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, একটা জিনিস বোঝার আছে, যদি কোনো কাজটা জোর দিয়ে বোঝায়, সেক্ষেত্রে উল্টো আর হয়ে যাবে। ঠিক আছে? মানে আই আর উই এর পরে শ্যাল বসছে। এবার আমি বললাম যে আমি স্কুলে যাব,
আই শ্যাল গো, আমি জোর দিচ্ছি আমি স্কুলে যাবই, আমি স্কুলে যাবই, তখন আই উইল গো। যখন জোর দেবো তখন উল্টাট হয়ে যাবে। যেমন যদি বলি যে সে গান করবে, সি উইল সিং, সে গান করবেই, তখন সি শ্যাল সিং। তাহলে এমনিতে নর্মালি আই আর উইল পরে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে। এরপরে যদি জোর দেওয়া বোঝায়, আমার কথাটার মধ্যে যে জোর থেকে সে গান করবেই, তখন হি উইলের জায়গায় হি শ্যাল সিং, তখন এই উল্টাটা বসবে। আমরা এখন নর্মালটা মনে রাখবো আর উল্টাটা মনে রাখবো, দুটো মনে রাখবো। যদি জোর দিয়ে বোঝায় তখন উল্টাটা, সেটা তুমি বাক্যটা এর সময় বুঝতে পারবে। এবার চলে আসে আমরা এক্সাম্পল। কিসে আসবো? এক্সাম্পল। এক্সাম্পল আমরা সবসময় বাংলা ইংরেজি মিশাই করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একদম সহজ এক্সাম্পল দিচ্ছি, আমি বই পড়বো, তাই তো। নেক্সট দেখো, তারা আগামীকাল কলকাতা যাবে, সে এখানে আসবে। প্রত্যেকটা কাজ ভালো করে বুঝো, প্রত্যেকটা কাজ কখন হবে? ভবিষ্যৎকালে। সে এখানে আসবে, এখন আসছে কি? পরে আসবে। তারা আগামীকাল কোথায় যাবে? তারা আগামীকাল কলকাতা যাবে। আজকে যাবে কি? আগামীকাল যাবে, ভবিষ্যৎকালে। আমি বই পড়বো, কবে পড়বো কোনো ঠিক নেই, বলে দিয়েছি পড়বো, ওটাই অনেক, কবে পড়বো ঠিক আছে। সে এখানে আসবে। ধরো বললাম রাম কবিতা লিখবে, কবে লিখবে, কখন, কোন ভবিষ্যতে ও লিখবে বলে ঠিক করে রাখেছে, ব্যাস রাম কবিতা লিখবে। কাজগুলোকে ভবিষ্যৎকালে ঘটবে, ওটা কিনা। দেখি এবার একটা করে ইংরেজিতে, আমি বই পড়বো, আই এর পরে কি বসবে? শ্যাল বললাম, আই শ্যাল রিড এ বুক, আমি ভবিষ্যৎকালে কোনোদিন বই পড়ে নেবো, ঠিক আছে। তারা আগামীকাল কলকাতা যাবে, যাবে তো, তাহলে দে, দের পর উইল বসবে, দে উইল গো টু কলকাতা। সে এখানে আসবে, আসবে এখানে আমাদের টিউশন পড়তে আসবে, হি উইল কাম হেয়ার, ঠিক আছে। রাম কবিতা লিখবে, রাম সংকল্প করে লিখবে, রাম উইল রাইট, একটাই লেখুক, একটা কবিতাই বললাম এর পরে। ধরো আমরা একটা গাড়ি কিনবো, শখ আছে একটা গাড়ি কিনবো, আমরা একটি গাড়ি কিনবো, তাই তো, আমরা একটি গাড়ি কিনবো। উইয়ের পরে কি বসবো? শ্যাল বসবে, একটু আগে বসলো। উই শ্যাল বাই মানে কেনা, উই শ্যাল বাই এ কার। তাহলে বোঝা গেল, তাহলে ফিউচার ইনটেন্স কাকে বলে? যেসব কাজ বা ঘটনা ভবিষ্যৎকালে সাধারণভাবে হবে বা ঘটবে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। ফিউচার ইনডেফিনাইট গঠনটা কি বললাম? প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। কখন শ্যাল বসাবো, কখন উইল বসাবো? ফার্স্ট পার্সন আমি আমরার পরে শ্যাল বসাবো, বাকি সব ক্ষেত্রে সেকেন্ড পার্সন থার্ড পার্সন সব ক্ষেত্রে উইল বসাবো। আবার কখন আয়ের পরে উইয়ের পরে উইল বসাবো? যখন জোর দিয়ে বোঝাবে তখন আয় আর উইয়ের পরে উইল বসাবো, আর বাকিগুলোর ক্ষেত্রেও উল্টোটা, যেখানে যেখানে উইল বসছে সেখানে শ্যাল বসাবো, ঠিক আছে। বোঝা গেল? যেমন কিছু এক্সাম্পল যেমন দিলাম, যে আমি বই পড়বো, আই শ্যাল রিড এ বুক। যদি আমি বলতাম যে আমি বই পড়বই, তখন আই উইল রিড এ বুক করতাম, ঠিক আছে। তারা আগামীকাল কলকাতা যাবে, দে উইল গো টু কলকাতা। এখানে আগামীকালে ইংরেজিটা লিখতে ভুলে গেছি, দে উইল গো টু কলকাতা টুমোরো, টুমোরো মানে আগামীকাল, ঠিক আছে, টুমোরো। এই হচ্ছে আজকের ক্লাস।